প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি যুক্ত হচ্ছি সাংবাদিক আলাল হোসেন সজীব। এই মুহূর্তে আমি রয়েছি ধামরাই উপজেলার বাইশাকান্দি ইউনিয়নের কাছর এলাকায়। এই কাছর এলাকাতে একটি চারতলা বিল্ডিং নির্মাণ হচ্ছে এবং এই বিল্ডিংটি নির্মাণ করছে অমল সরকার নামের একজন সাব ইন্সপেক্টর। তিনি পুলিশের সাব ইন্সপেক্টর কর্মরত আছেন। তিনি, আমি যেমনটি জানতে পেরেছি, তিনি মুন্সিগঞ্জ সদর থানায় কর্মরত রয়েছে। তো এই বিল্ডিং নির্মাণ করাতে এই আশপাশে কিন্তু ইট বালু সিমেন্ট দিয়ে কিন্তু রাস্তাঘাটের একটি প্রতিবন্ধকতা তৈরি করে ফেলছে। এতে কিন্তু যারা স্থানীয় এলাকাবাসী আছে তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে আছে। তারা কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেছে না এবং এখানে যে বিল্ডিং নির্মাণ করার যে এই পানি বা ময়লা যে আবর্জনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রাস্তার মধ্যে ফেলে, এতে করে কিন্তু এই এলাকার সাধারণ যারা জনগণ যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তারা কিন্তু সঠিকভাবে চলাচল করতে পারছে না, এ বলে তারা অভিযোগ করছে। চলুন বিস্তারিত জেনে আসি এবং দেখে আসি। কমল সরকার ভাই এই যে চারতলা বিল্ডিং দিতেছে, মনে করেন সরকারি চাকরি করে পুলিশের কর্মকর্তা। তো টাকা পয়সার ভয়ে মানুষজন কেউই মনে করেন কিছু মুখ খুলে না, কেউ বলতেও পারে না। মানুষকে ভয় দেখিয়ে এই যে এইসব কাজ করতেছে, একটা মানুষ আসবো না। এখন আমাকে তো ভাই বিপদ, আমাকে তো গাড়ি নিতে হইব। এরকম পরিস্থিতি থাকলে আমরা কিভাবে গাড়ি নিবো? আরো ফিরে হুমকি দামকি যে গাড়ি তো মাথায় করে নিবি, নানান কিছু ভাই। এই যে দেখেন ভাই, এই যে রাস্তার কাজ করে এই জায়গায় মনে করেন একদম ভরে ফেলায়। এই দিক দিয়ে যে মানুষ চলাচল করবে ওই জায়গাও রাখে না, গাড়িও তো না। আর এই যে ইট রাখছে রাস্তার, কতটা আমরা দুর্ভোগের ভিতরে আছি। আসেন ভাই, এই যে দেখেন বালু, এইটুকু এই যে দেখেন, এই যে স্পষ্ট বোঝা যাবেন একদম ভরে ফেলায়। এই যে পরিস্থিতি, এই জায়গায় একদম পরিপূর্ণ ভইরে, এই জায়গায় ভরে ফেলায়। এই দিক দিয়ে যে মানুষ যাতায়াত করবো, এই যে রাস্তা প্রত্যেকটা দিনে যে রাস্তা বাদ দিয়ে তারপরে এই যে কেদা করতেছি, আটকে দেয় একদম রাস্তা সীমিত ভাবে। আসেন সামনে আসেন, এই যে দেখেন অবস্থা রাস্তার, এই যে দেখেন। এই যে চারতলা বাড়ি নির্মাণ করতেছে, এই হলো পরিস্থিতি। এই যে রাস্তা, সরকারি চাকরি করে পুলিশ, আমাদের মনে করেন টর্চার্সের উপরে রাখি। এই জায়গায় কেউ কথা বলতে পারে না, কোনো জবাবদিহি করতে পারে না যে এই রাস্তা একটা মানুষ স্বাভাবিক এই দিক দিয়ে যে যাইবো তার কোনো পরিস্থিতি রাখে নাই। কেদা কুদা, এখন তো তাও 2 দিন ধরে রোদ্দুর আছে। এই জায়গায় পানি ফালিয়ে কনস্ট্রাকশনের কোনো গাড়ি কোনো কিছু যাইতে পারে না। এটা কাছুট ভাই। ভাই শুনতাছি এসআই এরকম চিনি না, এরকম সরকারি পোস্টে মানে আমাদের সাথে তাগো এত যোগাযোগ নেই, কিন্তু এই যে এরকম হয়রানি আমাকে হুমকির মধ্যে এই রাস্তা দিয়ে যে আমরা চলাফেরা করি আমাদের। আমার নাম সুহেল হোসেন ভাই। জি ভাই, কাসুর ভাই। এখন ভাই এই রাস্তাটা আমরা দুর্ভোগে মানুষজন যাতে না করে রাস্তাটা ঠিক করে দেখ, আমরা যেভাবে আসাল আগে স্বাভাবিক ওইভাবে হয়ে যায়। উনি কাজ করতেছে করুক, এইভাবে রাস্তা আটকে দিয়ে 2 মাস ধরে ভাই, 2 মাস যাবত আমরা এই হয়রানির ভিতরে আছি। এই ভাই, এটা কয়তলা ফাউন্ডেশন করতেছে? কয়তলা? চারতলা ফাউন্ডেশন করতেছে। এটা কতদিন লাগবে কাজ করতে? মোটামুটি 6 মাস। 6 মাস। একবারে ক্লিয়ার। আর কাজ চলছে কতদিন? 2 মাস ধরে। 2 মাস ধরে চলতেছে অলরেডি। ঘটনা হয়েছে যে আপনার বিরুদ্ধে একটা মানে অভিযোগ ছিল যে আপনি একটি মনে হয় বাড়ি নির্মাণ করতেছেন, ঘর নির্মাণ করতেছেন না? তো ওই যে ইট বালু বা সিমেন্ট বা এগুলো দিয়ে হয়তো বা যে রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করা হয় বা রাস্তার মধ্যে কাদা বা এরকম একটা ছিল, অভিযোগ ছিল। জি, কমপ্লেন করেন আপনি? আমি ভাই সামনে মুন্সিগঞ্জ সদর থানায় আছি। বুঝি নাই কি? ঠিক আছে, আমি সামনে অমল মুন্সিগঞ্জ সদর থানায় আছি। আমি আচ্ছা। তেমন কিছু না। ওই আপনি ওই ম্যাডাম অটো চালাই কি লেগুনা চালাই নেশা করে আপনি তার কথায় আপনি আমার ফোন দিয়ে বললেন আপনি দেখেন সরজমিনে যায়। আমি সারা জমিনে আছি, আমি ঘটনাস্থলে আছি, সারা জমিনে আছি। ভাই আপনার আমরা তো একই, আপনার তার লগে তো একটা নেশা করে কইলো আর 2 মিনিটের বৃষ্টি হইলে কাদা হইতেই পারে, রাস্তায় হইতে পারে না? কাদা হইতে পারে, ঠিক আছে, কিন্তু হয়েছে কি তাহলে কাদা হইতে বলছি তো সরিয়ে দিয়ে করে দেবো, কাদা আমরা উঠিয়ে দিব, ঠিক আছে? তার 2 মিনিট সময় না গালি গালা শুরু করে দিছে। আপনার হয়েছে কি, আমি আসছে আইসা নিয়ে আমি দেখলাম, হ্যাঁ, যে আপনার এখানে ওই একটু রাস্তার মধ্যে একটু প্রতিবন্ধকতা আছে বা এই যে একটু দেখেন নিউজ করা করেন আপনি যা করার ভাই। আমি বলছি মোটে আমি খোয়া ফালিয়ে দেওয়ার লাগে, ইট পালিয়ে দেওয়ার লাগে, আমি কাজ শেষ হইলে মোটে রাস্তা আমার টুক আমি বৌদ্ধ বাড়ি বন্ধ আমি করে দিই। আমার দামরাই থানার
শুনেন, ব্যক্তি আমার পরিচিত, তদন্ত ওই যে শহীদ, হ্যাঁ হ্যাঁ তারপরে ওই যে সাব ইন্সপেক্টর এই যে নাইবুর হ্যাঁ, আমার হ্যাঁ। বন্ধু, তারপরে রিয়াজ, হ্যাঁ, তারপরে হ্যাঁ। এই যে তারপরে সামাদ, বুঝতে পারছি।